শীতের দিনে কম বেশি সবার বাড়িতেই পিঠা বানানোর আমেজ শুরু হয়ে যায়। শীত মানেই যেন পিঠার একটা উৎসব। অবশ্য পিঠা কিন্তু সারা বছর জুড়ে খাওয়া যায়, কিন্তু শীতকালে এর আমেজটা একটু বেশিই থাকে। তো সেদিন আমাদের বাসায় বানানো হয়েছিল হাতে কাটা সেমাই। তো হাতে কাটা সেমাই বানানোটা খুবই ইজি। আর এই সেমাইটা বানানোর জন্য এখানে আমাদের চালের ডো করে নেওয়া হচ্ছে। চালের ডোটা করাই যতটুকু সময়, আর হাতে কাটা সেমাইগুলো কিন্তু সবাই মিলে বানালে খুব একটা সময় লাগে না। আর আমার সবচেয়ে অবাক লাগে যে হাতে কেটে কেটে কি সুন্দর করে নিখুঁত ভাবে সেমাইগুলো কাটা হয়। চালের ডো বানানোটা আমরা সবাই পারি, সো সেটা নিয়ে কিছু বললাম না। এরপরে সেখান থেকে একটু একটু গোলা নিয়ে এরকম দড়ির মতো লম্বা লম্বা করে বানিয়ে নিতে হবে। আসলে আমি এটাকে দড়িই বলছি, কারণ অনেকটা দেখতে কিন্তু লম্বা দড়ির মতোই দেখা যায়। এটার নাম কি আমি জানি না। পরে এরকম সেই লম্বা জিনিসটা দিয়ে হাতে কেটে কেটে এই সেমাইটা বানানো হয়। কি নিখুঁত কারুকার্য, তাই না? হাত দিয়ে কেটে এই সেমাইগুলো বানানো হয়েছে, কেউ কি বুঝতে পারবে? যাই হোক, এরপরে সেমাইটা রান্না করার জন্য এখানে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়েছে। আর এখানে গুড়, চিনি আর সেমাইগুলো দিয়ে খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়েছে। সেমাইগুলোকে একটু ভালো করে পারফেক্টলি সিদ্ধ করে নেওয়া হয়েছে এই গুড়ের মাঝেই। গুড়টাকে কিন্তু এরকম হাফ এন আওয়ারের মতো জাল করে নেওয়ার পরেই সেমাইগুলো দেওয়া হয়েছে। পরে সেমাই দেওয়ার পরেও আরো কিছুক্ষণ জাল করে নেওয়া হয়েছে। গুড়ের যে মিশ্রণটা ছিল সেটাতে ২টা তেজপাতা, তারপর ২-৩টে এলাচও এড করা হয়েছিল খুব সুন্দর একটা সেন্ট আসার জন্য। গুড় দিয়ে যে সেমাইটা রান্না করা হয়েছে না, সেটা ঠান্ডা হলেই তারপর দুধটা এড করতে হবে। এরপর কিন্তু আমরা দুধটা এড করে দিয়েছি। দুধটা এড করার পর ২-৩ মিনিট জাল করে নিলেই হাতে কাটা সেমাই খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। এবার কিন্তু আমি এই মজাদার হাতে কাটা সেমাইটা একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। তো আমি কিন্তু একটু একটু করে প্লেটে নিয়ে নিলাম। আর খেতে কিন্তু দারুণ হয়েছে। শীতের সকালে রোদ্রে বসে এই সেমাই পিঠাটা খেতে কি যে দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।